নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। একজন আদর্শ মুমিন তার ভাইকে ক্ষমা করে দেয়। কখনো মনে ক্ষোভ চলে এলেও নিজেকে নিয়ন্ত্রণ করে। ক্ষমা করার বিনিময়ে সে আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা রাখে। যারা আপন ভাইয়ের দোষ ক্ষমা করে আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা নিজেদের রাগ সংবরণ করে আর মানুষদের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারা সৎকর্মশীল, আর আল্লাহ তাআলা সৎকর্মশীলদের ভালোবাসেন। অনেক সময় মানুষ রাগকে তো সংবরণ করে ফেলে, কিন্তু হিংসা বিদ্বেষের আগুন তার হৃদয়ে দাউ দাউ করে জ্বলে ওঠে, যা পরে শত্রুতায় পরিণত হয়। প্রকাশ্য রাগ পরিণত হয় গোপন বিদ্বেষে। অথচ শত্রুতা ও হিংসা বিদ্বেষের চেয়ে রাগ তুলনামূলক ভালো। প্রকৃত মুসলিম রাগ সংবরণ করার সাথে সাথে ভাইকে ক্ষমাও করে দেয়, ফলে তার ভেতর হিংসা বিদ্বেষ ও শত্রুতা বাসা বাঁধতে পারে না। প্রিয় ভাই, আপনি যখন রেগে যান তখন আপনার মনের উপর একটি ভারী বোঝা চেপে বসে এবং ক্রোধের আগুন আপনার ভেতরটাকে পুড়িয়ে ফেলতে চায়। কিন্তু আপনি যদি উদার মনে আপনার ভাইকে ক্ষমা করে দেন, তবে আপনার মন এমনিতেই হালকা হয়ে যায়, আপনার অন্তরে প্রশান্তি ফিরে আসে। হাদিসে মুমিন ভাইকে ক্ষমা করে দেওয়ার অনেক ফজিলত এসেছে। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ। কেউ কাউকে ক্ষমা করে দিলে তার বিনিময়ে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন, এবং কেউ কারো প্রতি আল্লাহর জন্য বিনয় প্রদর্শন করলে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। একজন আদর্শ মুমিনের অন্তরে হিংসা বিদ্বেষের কোনো স্থান নেই। আল্লাহর ক্ষমা ও ভালোবাসা পাওয়ার জন্য সে উদার মনে তার মুমিন ভাইদের ক্ষমা করে দেয়। মুসলিম ভাইয়ের দেয়া কষ্ট সে অকাতরে সহ্য করে, আখিরাতে পুরস্কারের আশায় সবর করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আর যে সবর করে এবং ক্ষমা করে তা নিশ্চয়ই দৃঢ় সংকল্পের কাজ। প্রিয় ভাই, কত দিনেরই বা এই দুনিয়া, কখন কার ডাক এসে যায় বলা তো যায় না। কেন আপনি একজন ভাইয়ের প্রতি অনর্থক রাগ পুষে রাখবেন? সবাইকে উদার মনে ক্ষমা করে দিন, নিজেকে ভারমুক্ত করুন, আপনার মুমিন ভাইদের প্রাণ ভরে ভালোবাসুন। আল্লাহ তাআলা সকল মুমিন ভাইকে ক্ষমার গুণ অর্জন করার তৌফিক দিন। মুসলিমদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও হৃদ্যতা সৃষ্টি করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।